পেজ সেটআপ। এমএস এক্সেল নিয়ে যারা আমরা কাজ করি তারা হচ্ছে একটি ডকুমেন্টস তৈরি করার পরে একটি পেজকে প্রিন্টের জন্য সেটআপ করা নিয়ে নানা রকম প্রবলেমে পড়ি। যেমন পেজ সাইজ একটি ইম্পর্টেন্ট পার্ট থাকে, প্রিন্ট এরিয়ার মধ্যে সব কিছু আমাদের শো না করা, সাইজ ঠিক না থাকা, অনেক সময় এই দিকে গ্যাপ থাকে। এরপরে হচ্ছে এই যে গ্রিড লাইনগুলো, এই গ্রিড লাইনগুলো শো না হওয়া, এই নানা রকম সাইজিং নিয়ে এবং পেজ সেটআপ নিয়ে আমরা এমএস এক্সেলে নানা রকম প্রবলেম ফেস করি। তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে পেজের সাইজগুলো আমরা কিভাবে মেজারমেন্ট করব, কিভাবে আমাদের গ্রিড লাইন সহ আসবে, কিভাবে পেজ ভিউ ফরম্যাটে যাব, A4 সাইজ কিভাবে মেনটেন করব, যত রকম বিষয়গুলো আছে সবগুলো বিষয় আমরা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটিতে দেখব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে আজকে আমরা পেজ সেটআপ নিয়ে কাজ দেখব। যখন আমরা কোনো ডকুমেন্টস তৈরি করি, যেমন কোনো শিট হোক, সেলস রিপোর্ট হোক, পেড হোক, তো এই টাইপের কাজ করতে গিয়ে আমাদের পেজগুলোকে A4 সাইজে আমাদের কি রাখতে হয়, মেনটেন করতে হয়। A4 বা লেটার সাইজটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। আমরা যে পিডিএফ দেখি অথবা প্রিন্টের জন্য কাজ করি তখন হচ্ছে আমাদের A4 সাইজগুলোকে মেনটেন করতে হয়। তো এজন্য হচ্ছে যখন আমরা কোনো প্রিন্টেবল কাজ করব তখন পেজটিকে প্রথমে ডিজাইন করে নিব। যেমন আমি যদি নতুন একটি শিটে যাই এবং শিটটিকে লক্ষ্য করি, আমি শিট 1-এ যাই, এখানে লক্ষ্য করি এই যে আমার প্রিন্টের জায়গাটি, এটাতে কিন্তু একটি দাগ পড়ে আছে। তা আমি যদি শিট 2-তে যাই, লক্ষ্য করি এখানে কিন্তু কোনো এরিয়া আমাকে দেখাচ্ছে না যে আমার প্রিন্ট এরিয়া কতটুকু, অর্থাৎ কতটুকু জায়গা পর্যন্ত আমি প্রিন্টের অ্যাক্সেস পাবো। তো এই দাগটির জন্য আমার হচ্ছে সহজ এবং সিম্পল একটি ওয়ে আমি যেটা ব্যবহার করি, আপনি আপনার শিটটিতে যাবেন, দেন ফাইল থেকে প্রিন্টে যাবেন। যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে দেখাচ্ছে আমার পেজের মধ্যে কোনো কিছু লেখা নেই, আমার পেজটি হচ্ছে ব্ল্যাঙ্ক। তো আমি ব্যাকে যাই, এখন লক্ষ্য করি যখন আমি প্রিন্ট থেকে একবার ঘুরে আসলাম সাথে সাথে আমার প্রিন্ট এরিয়ার দাগটি কিন্তু এখানে পড়ে গিয়েছে। এটা হচ্ছে আমার মধ্যে সবচেয়ে সিম্পল একটি ওয়ে আমি প্রিন্ট এরিয়া বের করার জন্য। তো এখন যদি আমি এইগুলোকে ড্র্যাগ করি, আমরা লক্ষ্য করি আমার প্রিন্ট এরিয়া কিন্তু মুভ হচ্ছে না, অর্থাৎ আমি এই জায়গাটিকে একটু বড় করি, এটাকে একটু বড় করে দেই, দেন এক্সাম্পল এটা অ্যাড্রেস হোক, আমার এই জায়গাটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তো আমি এইটুকু পর্যন্ত রাখি। তো এখন হচ্ছে আমরা এই যে প্রিন্টের জায়গাটি পেলাম, অর্থাৎ আমার প্রিন্ট কতটুকু জায়গায় হবে এটা বোঝার জন্য আমরা এই জায়গাটিকে প্রথমে একটি কালার দেই, হোমে যাই, দেন এই জায়গাটিকে রেড করে দেই, এটার বাইরের যে জায়গাটি আছে এটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিই, অর্থাৎ এটা আমরা বর্ডার এরিয়া করলাম যে আমার প্রিন্ট এরিয়ার যে সাইজটা এটা ঠিক আছে কিনা। তো আমরা এখন ফাইল থেকে প্রিন্টে যাই, আমরা লক্ষ্য করি আমার যে রেড কালার এইটুকু পর্যন্তই কিন্তু আমার ফাইলটি লোড হয়েছে, প্রিন্টের জন্য এসেছে, আমার কিন্তু বাইরে কোনো জায়গায় যায়নি। তো এটা হচ্ছে প্রথম স্টেপ। আমরা পূর্বের ডকুমেন্টসের মতো এই জায়গাটিকে একটি কাজ করি, এটার কালারটিকে নো কালার করে দেই এবং হেডারের জন্য আমরা একটি জায়গা তৈরি করি, এটাকে মার্জিন সেন্টার করি। তো এই কাজগুলো আমাদের পূর্বের কোর্সের মধ্যে স্টেপ বাই স্টেপ গিয়েছে, আপনি মার্জ কিভাবে করবেন, সেন্টার কিভাবে করবেন, কালার কিভাবে করবেন। তো আপনি যদি না জেনে থাকেন ডেসক্রিপশনে ফুল কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনি স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারেন। আজকের ক্লাসটি শুধু হচ্ছে আমরা কাজের পরের আউটপুটটি কিভাবে তৈরি করব। তো এখন হচ্ছে এই জায়গাটিকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দেই, অর্থাৎ এটা আমরা হেডারের জন্য করছি। দেন হচ্ছে আমরা এই জায়গাটিকে সেমভাবে কপি করে নিয়ে আসি। তো এখন এর আগে আমাদের একটি ক্লাস গিয়েছে যে মাল্টিপল লাইন আমরা কিভাবে করব। তো আপনি যদি মাল্টিপল লাইনটি না করতে পারেন তাহলে আমাদের উপরের যে নামটি এসেছে এই ভিডিওটি চেক করতে পারেন, এখানে গেলে আপনি এই মাল্টিপল লাইন কিভাবে দিতে হয় সেই জায়গাটি আপনি পেয়ে যাবেন। তো আমরা এই জায়গাটিকে কপি করি, অর্থাৎ নর্মালি কিন্তু এন্টার দিলে আমাদের লাইন ব্রেক হয় না, আপনি লাইন ব্রেকের ভিডিওটি দেখে নেবেন। ওকে, তো আমরা এটাকে এখানে আর বেশি সময় না দিই, যেহেতু আমাদের প্রিন্টের ক্লাস, আমরা এটাকে বড় করে দিই। এটা হলো সিম্পল আমাদের একটি পেজ ডিজাইন হয়েছে। তো এখন যদি সিম্পলি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, আমরা লক্ষ্য করি আমার হেডার সহ এসেছে। তো এই গেল ফার্স্ট প্রবলেম আমরা দূর করলাম যে আমার প্রিন্ট সাইজ কতটুকু হবে। এখনও কিন্তু পরিপূর্ণ সলিউশন হয়নি, এখনও অনেক প্রবলেম রয়ে গিয়েছে। তো প্রবলেমটি কি, আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, স্টেপ বাই স্টেপ আগে প্রবলেম শুনি। যেমন দুই পাশে অনেক গ্যাপ রয়ে গিয়েছে, ঠিক না? এই পাশে অনেক গ্যাপ, এই পাশে অনেক গ্যাপ, উপরে অনেক গ্যাপ, এবং মাঝখানে আমার লাইনগুলো আসছে না। যেমন আমি যদি এইখানে এখন সিরিয়াল করতে চাই, অর্থাৎ যেটারই আমার হোক, এক্সাম্পল আমার এটা হচ্ছে কোনো বিলের কপি, আমি এখানে মার্চ করে বিল বড় করে দিয়ে দিতে পারি।
টেবিল করে করলে আমার টেবিল আসবে। তো আমি চাচ্ছি এখানে কোনো কাস্টমার লিস্ট, যেটা হচ্ছে আমি আউটপুট করতে চাচ্ছি, যেমন এখানে নাম দেই, মোবাইল দেই, এখানে আমাদের যে কোনো কিছু হতে পারে, অ্যাড্রেস দেই, তারপর হচ্ছে ডিউ ব্যালেন্স দেই। এক্সাম্পল হিসাবে আমরা একটি ফিল্ড করলাম, ওকে, এখানে ডেট দেই। তো এখন আমরা চাইলে হেডটাকে একটা কালার দিতে পারি, আমরা একটা কালার করি, জাস্ট একটা ফরম্যাট করলাম। তো এখন যখন আমি প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি, আমরা লক্ষ্য করি আমার বাকি যেই নিচের যেই আমার গ্রিড লাইন বলে এটাকে, এই গ্রিড লাইনগুলো আসছে না, শুধু হচ্ছে যেই জায়গাটুকু আমি লিখেছি সেই জায়গাটি আসছে। যেমন আমি যদি এইখানে এখন কোনো ডিউ ব্যালেন্স দিই 6500, মোবাইল নাম্বার দেই বা নাম দেই, ওকে, এখন আমরা প্রিন্ট প্রিভিউতে যাই। তো আমরা লক্ষ্য করি আমার কিন্তু গ্রিড লাইন এখানে শো হচ্ছে না, শুধু নাম্বারগুলো এলোমেলোভাবে আসছে। তো স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে আমরা সাইজটা দেখি। এই যে সাইজটা এসেছে এটা প্রথমত এখান থেকে আসে। এই যে A4 দেয়া, আমাদের পেপারের দুইটা সাইজ হয়, A4 লেটার, বাকিগুলো সাইজ হয়। নর্মালি যে আমরা কাজ করি দুইটা সাইজ আমরা কাজ করি, হয় A4-এ করি অথবা লেটারে করি। নিচে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মার্জিন। এই যে নর্মাল এবং মার্জিন দেয়া আছে, এই কাজগুলো আমরা এখান থেকে না করলেও পারি। এই কাজগুলো করার জন্য আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে এই যে পেজ সেটআপ যে সেকশনটি আছে, আমরা লক্ষ্য করি এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো হচ্ছে প্রিন্ট রিলেটেড, অর্থাৎ পেজ সেটআপ রিলেটেড। তো প্রথমে কি আছে? মার্জিন, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন সিম্পল, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হচ্ছে যখন আমরা রেজাল্ট শিট বা বড় কোনো শিট করব তখন ল্যান্ডস্কেপ দিয়ে দিব। আমি যদি ল্যান্ডস্কেপ দিই তখন আমরা লক্ষ্য করি আমার যে প্রিন্ট এরিয়াটি আছে এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। তো এখন ল্যান্ডস্কেপ মুডে নিয়ে আমরা কি করব? প্রিন্ট আমরা পাশাপাশি কাগজে দিব, লম্বা করে না। তো ওরিয়েন্টেশন যখন পোর্ট্রেট দিব আমাদের আগের জায়গায় চলে আসবে। তো এটা গেল প্রথম সেটিং, আমরা বুঝে বুঝে করব। আমার যখন শুধু রেজাল্ট শিট না, অনেক সময় ইনভেন্টরি শিট হয়, বিশেষ করে কর্পোরেট কাজগুলো ম্যাক্সিমাম ল্যান্ডস্কেপেই হয়, কারণ ইনভেন্টরি হয়, বড় বড় পারচেস রিপোর্ট হয়, তখন আমরা ল্যান্ডস্কেপ করে দিব। এরপর আসি মার্জিনে। মার্জিন এখন নর্মাল দেয়া আছে। এই যে আমরা দাগগুলো দেখি, দুই পাশে গ্যাপ, উপরে গ্যাপ, সব দেয়া আছে। তো আপনার যদি গ্যাপ কম লাগে আপনি এখান থেকে ন্যারো সিলেক্ট করবেন। এখন আমি প্রিন্ট প্রিভিউতে যাই, তা আমরা লক্ষ্য করি এটা কিন্তু এই পাশ থেকে কমে গিয়েছে। তো কমার পরে আরেকটা প্রবলেম হলো, আমার এটা এক পাশে চলে এসেছে। আমি তো এই পাশটা খালি চাচ্ছিলাম না, একে তো এটা সেন্টারে আসেনি, এটা এক পাশে চেপে গিয়েছে, আমার এই দিকে কিন্তু আরও জায়গা বের হয়ে গিয়েছে। তো এটার সলিউশনটা আমরা এখন কিভাবে করব? এটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে ভিউতে চলে যাব। ভিউতে যাওয়ার পরে এখানে লক্ষ্য করি নর্মাল, পেজ ব্রেক প্রিভিউ, পেজ লেআউট একটা প্রিভিউ আছে। তো আমরা এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে আমরা লক্ষ্য করি এখন কিন্তু আমার প্রিন্টের সাইজটা আলাদা আলাদা করে কি হয়েছে? পেজ হিসাবে চলে এসেছে। লক্ষ্য করে আমরা যে ইয়েলো জায়গাটি রেখেছিলাম এটা কিন্তু অটোমেটিকলি সেকেন্ড পেজে চলে গিয়েছে। তো এখন এই লেআউটটিকে আমরা এখান থেকে ফিক্সড করব। এটাকে এখান থেকে ড্র্যাগ করি, আমরা এফটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, এফটাকে একটু ছোট করি, এখন এখানে নিয়ে আসি। এখন আমরা লাইভ প্রিভিউ দেখছি যে আমার প্রিন্ট প্রিভিউটা কেমন হবে। তো আমরা লক্ষ্য করি এখন কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিলাম। তো আরেকটু লক্ষ্য করি, আমি যদি পেজটাকে একটু ছোট রাখি, এটাকে সেন্টার করাটা আমি দেখানোর জন্য, আচ্ছা আগে এখানে ফিক্সড করি, এখানে ফিক্সড করলাম, আবার নর্মাল মোডে চলে যাই। তো এখন কি হলো, এই যে জায়গাটা আমি ফিক্সড করলাম টেনে টেনে, এটা আমার প্রিন্ট সাইজটা পারফেক্ট হয়ে গেল। আমি প্রিন্টে যাই, এখন লক্ষ্য করি আমার সাইজটা কিন্তু একেবারে পারফেক্ট আছে। উপরের যে গ্যাপটি আছে সেই গ্যাপটা এখন রয়ে গেল। আমরা আবার যাব ভিউতে, এখন কিন্তু পেজ লেআউটে না, ভিউতে যাচ্ছি। আবার পেজ লেআউটে যাই, এখানে লক্ষ্য করি একটি অটোমেটিক সেকশন আছে হেডার, অর্থাৎ আপনি হেডারকে চাইলে হেডারের জায়গায় রেখে ডিজাইন করতে পারেন। উপরে হেডার এন্ড ফুটার চলে এসেছে, এখানে আপনি হেডার ডিজাইন করতে পারেন। যদিও এমএস এক্সেলে এই হেডার ডিজাইনটা খুব বেশি একটা ইউজ হয় না, যদি আপনার হয় নাম্বার দেওয়ার জন্য, তারপরে হচ্ছে হেডার ফুটার ডিজাইন করার জন্য আপনি করতে পারেন। আদারওয়াইজ আপনি কি করবেন, এখান থেকে এটাকে ড্র্যাগ করে উপরে টেনে দিবেন। এই যে পেজ মার্জিনগুলো আমি এখান থেকে যেমন চাপালাম, আমি এই 1 2 থেকেও চাপিয়ে দিতে পারি। আমি কি করলাম, একবারে লাগিয়ে দিলাম। এখন আমি আবার হোমে যাই, ভিউতে যাই, ভিউতে যাওয়ার পরে নর্মালে যাই, আমি প্রিন্ট প্রিভিউতে যাই, আমরা লক্ষ্য করি আমার এটা কিন্তু একবারে পারফেক্টলি আমার জায়গা মতো চলে এসেছে। তো এই গেল দ্বিতীয় সমাধান। আমার পেজ সেটিংকে আমি দ্বিতীয় জায়গাটা, যেটা আমার পেজ যে সকল দিক থেকে মার্জ হওয়া, এটাকে ঠিক করলাম। এখনটা দেখি যে আমার পেজ সাইজটা যেটা আমি বড় করলাম সেটা না হয় অথবা আমার ডকুমেন্টস ছোট, আমি চাচ্ছি এটা সেন্টারে থাকুক, এটা ফুল ওয়াইড দরকার নেই, একদিকে রাখতে চাচ্ছি না,
সেই কাজটি আমরা করতে পারবো। তো এটা আমরা নর্মালে যাই। এটা করার জন্য আমরা পেজ সেটিংয়ে যাব, পেজ লেআউটে যাব। যাওয়ার পরে লক্ষ্য করি এখানে একটি অপশন আছে প্রিন্ট টাইটেল, এটাতে আমরা চলে যাই। যাওয়ার পরে এখান থেকে সেকেন্ড অপশনটি মার্জিন। প্রথমে আছে পেজ, এটা ওই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বললাম, সেকেন্ড হচ্ছে মার্জিন। এখন লক্ষ্য করি এই যে পাশের মার্জিনগুলো আমরা এখান থেকেও কমাতে পারি, খুব বেশি ক্রিটিক্যাল করার দরকার নেই, এগুলো আমরা না বুঝলেও হবে, যেহেতু আমরা টেনে টেনে ফিক্সড করে ফেলেছি সহজভাবে। এখান থেকে আমরা করব হরিজেন্টালি সেন্টার দিব, এই দেখে এটা চেপে গিয়েছে। তা আমরা এখন এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেই, আমরা লক্ষ্য করি এখন কিন্তু গ্যাপটা দুই পাশ থেকে কমে গিয়েছে। বুঝেছি আমরা বিষয়টা? আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা আবার ভিউতে যাই, দেন পেজ লেআউটে যাই, আমরা এটাকে আরেকটু ছোট করে দিই। এখন লক্ষ্য করে আমার দুই দিক থেকে চেপে যাচ্ছে। আমি যখন এটাকে ছোট করছি, আমি এটাকে আরেকটু ছোট করি, আমার দুই দিক থেকে কিন্তু এটা অ্যালাইন সেন্টার হয়ে যাচ্ছে। এখন আমি প্রিন্টে যাই, আমরা লক্ষ্য করি দুই দিক থেকে চেপে এটা সেন্টারে এসেছে সুন্দর করে, প্রিন্ট করার জন্য হোক বা সেন্ড করার জন্য হোক। তাহলে কি হলো, আমি প্রিন্টটা চমৎকারভাবে কিন্তু সেকেন্ড স্টেজটাও শিখে গেলাম যে আমি মাঝখানে কিভাবে আনবো। ফাইনালি হচ্ছে আমার গ্রিডগুলো শো হচ্ছে না। তো আমি এটা কি করব, এটা করার জন্য আমি আবার পেজ লেআউটে যাই, যাওয়ার পরে হচ্ছে আমি প্রিন্ট টাইটেলে যাই। এখন হচ্ছে এই যে শিট থেকে এখানে কিছু অপশন আছে প্রিন্ট, তো এখানে প্রথম অপশনটি হচ্ছে গ্রিড লাইন, আমি গ্রিড লাইন দেই, এখন ওকে দেই, দেন এগেইন আমি প্রিন্ট প্রিভিউতে যাই। তো আমরা লক্ষ্য করি আমার এইটুকু জায়গায় এসেছে। এখন ফাইনালি একটা প্রবলেম রয়ে গেল, আমার পুরো জায়গাটা আসলো না, অর্থাৎ এই যে যে জায়গাটুকু দেখা যাচ্ছে অতটুকু জায়গায় এসেছে, কারণ এইটুকু পর্যন্ত আমি কালার দিয়ে রেখেছিলাম, ঠিক আছে, যার কারণে আমার এইটুকু পর্যন্ত আসছে, কিন্তু আমি চাচ্ছি যে ফাইনাল জায়গা পর্যন্ত যাবে। তো সেটা আমরা করতে পারবো। সেটা আমরা কিভাবে করব, এই যে প্রিন্ট এরিয়া, এটাকে আমরা একটু জুম আউট করি, আমাদের স্ক্রিনটা একটু জুম ইন করা, এটাকে প্রথমে কেটে দেই, এটাকে একটু জুম আউট করি। এখন হচ্ছে এখানে যাব, দেন হচ্ছে প্রিন্ট এরিয়ায় ক্লিক করব। করার পরে যতটুকু জায়গা আমি প্রিন্টে রাখতে চাচ্ছি, অর্থাৎ আমরা প্রথমে 32 পর্যন্ত সিলেক্ট করি, দেন ওকে দেই। এখন হচ্ছে আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, আমরা লক্ষ্য করি আমার এটা কিন্তু চলে এসেছে। তো আমি এখন যদি বাড়িয়ে দিই, আমরা জানি এটা নিচের দিকে চলে আসবে। তো আমি আবার যাই, সেম এটা আবার সিলেক্ট করি, যেহেতু এটা আমার আরও বাড়ছে, আমার 32 ছিল, আমি এটাকে 52 করে দিই, দেন প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, আমরা লক্ষ্য করি এখন কিন্তু আমার ফুল পেজটি সুন্দরভাবে সাইজ হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো, এগুলোকে আমরা সুন্দরভাবে সেট আপ করবো, ঠিক আছে। আমাদের যদি গ্রিড লাইনগুলো লাগে গ্রিড লাইন দিব, যদি গ্রিড লাইন না লাগে আমরা ভিউতে চলে যাব, গ্রিড লাইনটাকে অফ করে দিব। অনেক জায়গায় আমরা লক্ষ্য করব এইভাবে ডকুমেন্টসটা থাকে সাদা পেপারের মতো, এটা কেন, এই যে গ্রিড লাইন, যদি গ্রিড লাইন হাইড হয়ে যায় আমরা গ্রিড লাইন শো করে দিব, ঠিক আছে। কাস্টম প্রিভিউতে যে আমরা আমাদের পেজগুলোকে সেট আপটা ঠিক করব। আর যদি আমরা টেবিল নিয়ে কাজ করি তখন কিন্তু জিনিসটা আরও সুন্দরভাবে আসে। তো নানা রকমভাবেই কাজ হতে পারে, সেটা বিষয় না। এখানেও পেজ সাইজ আছে যেটা আমরা দেখেছিলাম A4। আরেকটা বিষয় আছে পেজ প্রিন্ট এরিয়া। আমার যদি সিলেক্টেড কোনো জায়গাকে প্রিন্ট করা লাগে, অর্থাৎ আমি চাচ্ছি যে সিলেক্টেড একটি জায়গা, এইটুকু জায়গা শুধু প্রিন্ট হবে, তো আমি সিলেক্ট করলাম, সেট প্রিন্ট এরিয়া দিলাম। এখন যদি আমি প্রিন্টে যাই তাহলে এইটুকু জায়গা আমার প্রিন্ট হবে। তো অনেক সময় দরকার হয় যে একটা ডকুমেন্টস আছে আমি পুরোটা প্রিন্টে দিতে চাচ্ছি না, তো আমি আগে প্রিন্ট এরিয়াটি ক্যান্সেল করি। এখন আমি চাচ্ছি যে শুধু এই ডেটটা যাবে না, কন্ট্রোল জেড দেই, আমার এটা মার্চ করার কারণে পুরোটা নিয়ে নিচ্ছে। তো এক্সাম্পল আমি এইটুকু জায়গা চাচ্ছি যে ডিউ ব্যালেন্স দেখাবো না, তো সেই জায়গায় আমি কি করব, সেট প্রিন্ট এরিয়া দিলাম। আমি যদি এখন প্রিন্ট প্রিভিউতে যাই আমরা লক্ষ্য করি শুধু এইটুকু জায়গা শো হচ্ছে। তো নানা রকমভাবে প্রিন্টিং নিয়ে আমাদের কাজ করতে হয়, আমরা এভাবে সবগুলো প্র্যাকটিস দেখব, দেখে হচ্ছে আমাদের ডকুমেন্টসগুলোকে সুন্দরভাবে প্রিন্ট করব। তো কাজের ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন tabzen.xyz, সেখানে হচ্ছে আপনার প্রবলেমটি আপনি সুন্দরভাবে আপলোড করে দিবেন আমাদের থেকে সাপোর্ট পাওয়ার জন্য, অথবা আমাদের টিউটোরিয়াল ফোল্ডারটি দেখবেন, সেখানে হচ্ছে নানা রকম সলিউশন সুন্দরভাবে দেয়া আছে। ধন্যবাদ ট্যাবজেনের সাথে থাকার জন্য।